আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, যা আমি জীবনে কখনো করিনি। তোমার উচিত আগামীকাল সকালেই তার পিতার কাছে যাওয়া। হে যুবক, আমার কাছে তুমি কি দরকারে এলে? গতকাল আমি আপনার বাগানের নিকট দিয়ে যাচ্ছিলাম। ক্ষুধার্ত ছিলাম। ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে বাগানের পাশের জলাধারে পড়ে থাকা একটি ফল আমি খেয়ে ফেলি। পড়ে থাকা ফল খেয়েছো, তো এখন আমার কাছে কি জন্য এলে? আমি এসেছি আপনার নিকটে নিজের অপরাধ স্বীকার করার জন্য। আপনি আমাকে ক্ষমা করে দিন, কারণ আমি ভয় করি যে কিয়ামতের দিন এ ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন। ভাবাই যায় না, একজন যুবক মালিকের অনুমতি ছাড়া পড়ে থাকা একটি মাত্র ফল খেয়ে অনুশোচনায় এতটা অস্থির হয়ে পড়বে। তোমার কিভাবে সাহস হয় আমার বাগান থেকে আমার অনুমতি ছাড়া ফল খাওয়ার? তুমি আমার মাল নষ্ট করেছো, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। সর্দার, একটু দাঁড়ান সর্দার। নামাজের দেরি হয়ে যাচ্ছে যুবক, তুমি আর কথা বাড়িও না। তুমি কি যেন বলছিলে? ভুলের ক্ষমা পেতে যে কোনো কিছু করতে রাজি? হ্যাঁ সর্দার, আপনি যা বলবেন আমি তাই করব। আমার একটা মেয়ে আছে, আমি চাই তাকে তোমার সঙ্গে বিয়ে দিতে। তোমার ক্ষমা পাওয়ার এটাই একমাত্র শর্ত। তুমি কি পারবে আমার মেয়েকে বিয়ে করতে? পারবো অবশ্য, তবে এই মুহূর্তে আমার কাছে বিয়ে করার মতো উপযুক্ত অর্থ নেই। আমি তো ছাত্র। তোমার কোনো খরচ করার প্রয়োজন পড়বে না, তুমি এখানেই আমার বাড়িতে থাকবে। এখন ভেবে দেখো, তুমি কি এই বিয়ে করবে, নাকি আমি তোমাকে কিয়ামতের দিন আল্লাহর সামনে দায়ী করব? না না, আমি রাজি। আপনার মেয়েকে বিয়ে করতে আমি রাজি। খুবই ভালো কথা। তবে জেনে রেখো, আমার মেয়ে কিন্তু অন্ধ, বধির এবং বোবা, আবার সে খোড়া, হাঁটতেও পারে না। হায় আল্লাহ, এত সমস্যা একজন মেয়ের মধ্যেই! ভেবে দেখো, আমি সকাল পর্যন্ত তোমার জবাবের জন্য অপেক্ষা করব। এখন আমি কি করব মা? তোমার উচিত আগামীকাল সকালেই তার পিতার কাছে যাওয়া এবং বিবাহের জন্য সম্মতি জানিয়ে দেওয়া। আমার পাপের প্রায়শ্চিত্তের জন্য আপনার শর্ত মানতে আমি রাজি। তার মানে আমার মেয়ে বোবা কালা অন্ধ এবং খোড়া জানা সত্ত্বেও তুমি এই বিবাহে রাজি হচ্ছ? আমি মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে মহৎ পরীক্ষা। হে যুবক, আমি আমার জীবনে তোমার মতো এত পরহেজগার লোক দেখিনি। আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, সাথে সাথে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সর্দার যে বলেছিলেন তার মেয়ে বোবা, কথা বলতে জানে না, তাহলে আপনি সালাম দিলেন কিভাবে? আপনি কি কথা বলতে পারেন? অবশ্যই আমি কথা বলতে পারি। আমার প্রশ্নের উত্তর দিলেন, তার মানে আপনি শুনতেও পারেন? হ্যাঁ, আমি শুনতে পাই। আমি আপনাকে ভালোভাবেই দেখব। এ কি, আপনি নিজ পায়ে হাঁটতেও পারেন? পারবো না কেন? আর এতে আশ্চর্য হবারই বা কি আছে? আপনার পিতা বলেছিলেন যে আপনি কানা, বধির, বোবা, খোড়া। আপনি নাকি চোখে দেখতে পান না, কানে শুনতে পান না, মুখে বলতে পারেন না, পায়ে হাঁটতে পারেন না। আব্বু তো ঠিকই বলেছেন। আমি চোখে দেখি না, কারণ আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন আমি তা কখনোই দেখি না। আবার আমি কানে শুনতে পাই না, কারণ আল্লাহ যা শুনতে নিষেধ করেছেন আমি তা কখনোই শুনি না। আর আমি বোবা, কারণ আল্লাহ যা বলতে নিষেধ করেছেন আমি তা বলতে পারি না। সাথে সাথে আমি খোড়াও, কারণ আমি সে পথে কখনোই পা বাড়াই না যে পথে আল্লাহ নারাজ হন। হায় আল্লাহ, তাহলে এটা ছিল আপনার বাবার পরীক্ষা।